ও দুনিয়ার ভাইয়েরা, শিক্ষিত এলাকার মানুষ আপনারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন 570 খ্রিস্টাব্দে। শিশুকাল শেষ হয়ে গেল, তার কৈশোরে পদার্পণ করলেন দরদের নবী আমার। যৌবনে পা দিলেন, যুব সমাজদেরকে হাত ছানি দিয়ে ডাকলেন, তোমরা অন্যায় করবা না, রাহাজানি করবা না, ডাকাতি করবা না। আওয়াজ করে বলুন তো, সোনার বাংলাদেশে অন্যায়, রাহাজানি, ডাকাতি আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আল্লাহর নবী হিলফুল ফজল সামাজিক সংগঠন তৈরি করলেন, যুবকদেরকে ডাক দিলেন, ফিরে আসো, অন্যায় করবা না, খারাপ কোনো কাজ করবা না। যুবকেরা কথা শুনল নবীর, 100% তারা সফল হতে পারলেন না। বয়স হয়ে গেল 25 বছর। আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। আওয়াজ করে বলুন তো, আমাদের দেশে খাদিজা নামের মেয়ে মানুষ আছে না নাই? আর একটু জোরে বলুন। আল্লাহর নবী খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, মাঠে যখন আমি যাই, যুবক মানুষদেরকে দেখে মদ খায়, গাঁজা খায়, অন্যায় করে তারা। এমনকি খাদিজার শোনো, 10টা মাস মা যখন সন্তান প্রসব করে, যদি হয় মেয়ে, আমি তাকাই দেখি রে খাদিজা, মেয়ে সন্তানটাকে আরবের লোকেরা জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দেয়। খাদিজা বলো, এইভাবে যদি মেয়ে মানুষ মেরে ফেলে দেয়, পৃথিবীতে আমার আল্লাহ তো মানুষ নামক কোনো জাতিকে পৃথিবীতে পাঠাইতে পারবে না। নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। খাদিজার 2টা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় পড়ে। আল্লাহর নবী চিন্তা করলেন, 40টা বছর হয়ে গেল চিন্তামগ্ন অবস্থায় একটা শুধু স্বপ্ন দেখতেন, সোনার বাংলাদেশ আমরা যেমন করে সুন্দর বাংলাদেশ বানাতে চাই। আল্লাহর নবী স্বপ্ন দেখতেন, মদিনাটাকে, মক্কার জমিনটাকে আমি সুন্দর একটা মক্কা বানাতে চাই। চিন্তা করতে থাকলেন দরদের নবী। বয়স হয়ে গেল 40 বছর। একসাথে বলেন কত? আর একটু জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, উধুনিয়া গ্রামে অনেক হাজী সাহেব আপনারা আছেন, আমার সাথে মিলবে কিনা জানি না। সমতল ভূমি থেকে হেরা পর্বতের গুহা হলো 2 কিলোমিটার একটু উঁচু পাহাড়। 1500 বছর আগে কোনো সিঁড়ি ছিল না। বর্তমান সরকার একটা সিঁড়ি করে দিয়েছে সুন্দর করে হাজীদের ওঠার জন্য। উঠেছেন কিনা জানি না। একজন মানুষ উঠে বসা যায়, আর একজন মানুষ একটু সুন্দর করে শোয়া যায় না, শুধুমাত্র পাটা লম্বা করা যায়। আজ থেকে 1500 বছর আগে একটু চিন্তা করে দেখেন, আধুনিকতার কোনো ছোঁয়া ছিল না। দরদের নবী উঁচু পাহাড়ে উঠে মানুষের হেদায়েতের জন্য মালিকের দরবারে কেঁদে কেঁদে বুকটা ভাসাতো। দরদের নবীর প্রাণপ্রিয়তমা স্ত্রী খাদিজা একটা করে খেজুর নিয়ে 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় প্রতিদিন 2 বার উঠত স্বামীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, খেজুরের মতো পাহাড় উঁচু উঠতে তোমার কষ্ট হয় কিনা তুমি কে বলবে না? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার, আকাশের নিচে জমিনের উপরে আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনের একটাও দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। স্বামী আমার, হেরা পর্বতের গুহাতে বসে আপনি কার সাথে কথা বলেন জানতে চাই। কোরআন নাজিল হয় নাই তখনও। নবী আমার খাদিজাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, খাদিজা, মনের ভিতরে স্বপ্ন দেখি আমি রে, এই মানুষগুলো যেন আর অন্যায় না করে, রাহাজানি না করে, ডাকাতি না করে, কিন্তু কি দিয়ে তাদের দাওয়াত দিব এই কথা মনে হয় আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদি। খাদিজা বললেন, স্বামী আমার, শুনে রাখেন, আজকে আসার সময় তৌরাত কিতাবের পণ্ডিত রাকাবি নওফেলের সাথে আমার দেখা হয়ে গেল। আমাকে ডাক দা বললেন, খাদিজা, তুমি কি একটু দাঁড়াবা না? আমি দাঁড়ায় গেলাম যখন, আমাকে তওরাত কিতাবের পণ্ডিত ডাক দা বললেন, খাদিজারে তুমি বলো তোমার হাতের ভিতরে কি, তুমি কি একটু আমারে বলবা না? আমি বললাম, ভাইজান,
আমার হাতের ভিতরে আছে একটা খেজুর, একটা রুটি আছে। তওরাত কিতাবের পণ্ডিত বললেন, কোথায় নিয়ে যাও? আমি বললাম, স্বামী আমার হেরা পর্বতের গুহায় বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ওরাকা বিন নওফেল বলেন, তুমি কি একটু দাঁড়াবা না? 2-3টা প্রশ্ন করব আমি, তুমি কি জবাব দিবা কিনা? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, নাস্তার সময় পার হয়ে গেল, আমি যদি নাস্তাটা নিয়ে ঠিক মতো না যাই, আমার স্বামী অনাহারে থাকবে, আমি এটা সইতে পারবো না। আল্লাহু আকবার। ওরাকা বিন নওফেল বললেন, দাঁড়াও। খাদিজা দাঁড়ায় গেলেন। তওরাত কিতাবের পণ্ডিত ডাক দিয়ে বলে, একটু কথা বলবো, বলো তো, তুমি যেই মানুষটার জন্য খাবার নিয়ে যাও, তুমি কি বলবা না নামটা কি তার? ওরাকা বিন নওফেল বলা মাত্র খাদিজা ডাক দিয়ে বলে, আমার স্বামীর নাম হলো মুহাম্মদ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর প্রশ্ন হলো, তুমি কি বলবা না তোমার স্বামীর বাবার নামটা কি? খাদিজার চোখটা ভেজা, ডাক দিয়ে বলে, আমার স্বামীর বাবার নাম হলো আব্দুল্লাহ। বললেন, বলো তো দেখি, তোমার স্বামী, তোমার আমার প্রিয় ভাইয়েরা, তোমার শাশুড়ির পেটের ভিতরে যখন ছিল তখনই কি তোমার শ্বশুর পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে কিনা, তুমি কি বলবা না? খাদিজা ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে আমার স্বামী জন্মের আগে বাবারে হারাইছে, বাবার আদর পায় নাই। ওরাকা বিন নওফেল থমকে দাঁড়িয়ে গেল। শেষ প্রশ্ন করলো, বলো তোমার স্বামীর মায়ের নামটা কি আমিনা, তুমি কি বলবা কিনা? ওরাকা বিন নওফেল প্রশ্ন করা মাত্র খাদিজা বলে, হ্যাঁ, আমার স্বামীর মায়ের নামটা হলো আমিনা। শেষ প্রশ্ন, বলো তো তার বয়স কি এখন 40 বছর হচ্ছে কিনা? খাদিজা বললেন, হ্যাঁ, আমার স্বামীর নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, বয়স হয়ে গেছে 40 বছর। ওরাকা বিন নওফেল একটা দৌড় দিয়ে গিয়ে ঘরের ভিতর থেকে তওরাত কিতাব বের করে এনে খাদিজার দিকে তাকায়া বৃদ্ধ মানুষ 2টা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, খাদিজা রে, তওরাত কিতাবে লেখা আছে শেষ জামানা আসবে, ওই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন মহামানব আগমন করবে। নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, বয়স হয়ে যাবে 40 বছর। আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে যাবে, তার নাম হবে আল কোরআন। খাদিজারে শুনে রাখো, বলে দিলাম তোমারে, মুহাম্মদ শুধু কিন্তু তোমার স্বামী না, স্বামী না, আমি তোমারে জানাই দিলাম মুহাম্মাদি হয়ে যাবে আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ রাসূলের কথা শোনার পরে খাদিজার চোখ ভিজে গেল, চোখ বেয়ে পানিগুলো গড়ায়া গড়ায়া পড়ে। ওরাকা বিন নওফেল বললেন, খাদিজারে শুনে রাখো, এটাই কিন্তু শেষ না, তোমার স্বামীর উপরে যে কোরআন নাজিল হবে রে, ওই কোরআনটা মানবে যারা, তোমার স্বামী হয়ে যাবে তাদের জন্য জান্নাতের জামিনদার। খাদিজারে যাও, এতটুকু কথা বলে ওরাকা বিন নওফেল টুকরে কেঁদে দিলেন, চিৎকার করে কেঁদে দিয়ে বললেন, খাদিজা তুমি কি একটু দাঁড়াবা না? তোমার স্বামীকে আমার কথাটা একটু বলবা। ওরাকা বিন নওফেলের চোখ 2টা ভেজা। খাদিজা বলেন, ভাই কাঁদতেছেন কেন, আপনি কি আমারে বলবেন না? ওরাকা বিন নওফেল বলে, খাদিজার বয়স হয়ে গেছে আমার, তওরাত কিতাবে এটাও লেখা আছে রে, তোমার স্বামী যখন কোরআনের দাওয়াত দিবে, এই মক্কার মানুষগুলো তার সাথে ভালো ব্যবহার করবে না রে খাদিজা। এমন তো হয়ে যেতে পারে তোমার স্বামী কি তারা মারার জন্য ষড়যন্ত্র করবে রে। আমি বয়স হয়ে গেছে আমার, আমার হাতে শক্তি নাই, গায়ে হয়তো বা ঠিক মতো বল নাই, তোমার স্বামীর পক্ষটা আমি ঠিক মতো নিয়ে লড়াই করতে পারবো না। খাদিজারে শুনে রাখো,
আমি কত মনে করে চোখের পানিগুলো ধরে রাখতে পারতেছি না। খাদিজার চোখটা ভেজে গেল। একটা দৌড় দিয়ে হেরা পর্বতের গুহায় গিয়ে দেখে দরদরে নবী আমার ঘুমাইতেছে। ওরা কবির নফলের সবগুলো কথা মনে করে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে খাদিজা নবীর দুইটা পা জড়ায় ধরলেন। নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বলে, খাদিজা বলো, 2 কিলোমিটারের মতো পাহাড় বয়ে আসতে তোমার কি পাটা ভেঙে গেছে রে খাদিজা? এই জন্য তুমি কি কাঁদতেছো? খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী আমার না, পা আমার ভাঙ্গে না, এই জন্য আমি কাঁদি না। তবে কাঁদতেছি একটা কারণে। ওরা কবির নওফেল বলেছে, আপনার বয়স 40 বছর হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ নাজিল হয়ে যাবে, আল কোরআন। ওই কোরআন যারা মানবে আপনি তাদের জান্নাতের মেহমান বানায় দিবেন। 2টা পা ধরলাম আমি, ছাড়ব না। কোথায় তোমরা? সঙ্গে সঙ্গে 1 ডজন দারোয়ান হাজির হয়ে গেল। মায়ের সামনে সন্তানটাকে বলল, বেঁধে ফেলে দাও। সুদর্শন যুবক, চেহারাটা যেমন ভালো, চুলগুলো সারা তেমনি অনেক সুন্দর, দাঁতগুলো অনেক ভালো ছিল, নাকটা অনেক সুন্দর, অনেক সুদর্শন একজন যুবক ছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের সামনে দারোয়ানগুলো 2টা হাত 2 পাশে বেঁধে ফেলে দিল শক্ত করে, 2টা পা বেঁধে ফেলে দিল শক্ত করে। মুসাবের মা ডাকতে বলে, মুসাব রে, আমার গর্বে তুমি ছিলে, কালেমা যদি ত্যাগ না করো আমি তোমাকে এখন শাবক মারতে বলবো। আল্লাহর বান্দারা ওয়াজ করা সহজ, ওয়াজ শোনাও সহজ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি তোমারে জানাই দিলাম শাবক কেন, আরো কিছু দিয়ে যদি আমারে মারো আমি মুহাম্মদ নবীর কালেমাটা একটা বারের জন্য ছাড়ব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সময় মুসআবকে 2 হাত টান টান করে দাঁড় করানো হলো, 2টা পা শক্ত করে বেঁধে দিয়া চাবক দিয়া, চামড়ার চাবক মায়ের সামনে মুসাবের শরীরে একটা করে চাবকের পেটন দেয়। শরীর থেকে চামড়াগুলো ফেটে রক্তগুলো ফিনকি দিয়ে বেরিয়ে যায়। আবার পেটন দেয়, আবার ফিনকি দিয়ে রক্তগুলো বেরিয়ে যায়। মারতে মারতে গোটা সব চাবকটা ভেঙে গেল, মুসাবের গোটা শরীর ফেটে গেল। মায়ের দিকে এক পলক দৃষ্টিতে তাকায় আছে, শরীর থেকে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, চোখ দিয়ে অস্ত্রগুলো 2 পাশ দিয়ে গড়ে গড়ে পড়ে। মায়ের দিকে ডাকতে বলে, মা পৃথিবীর এমন কোনো মা নাই সন্তানকে বাঁচানো বাদ দিয়ে সন্তানকে মারতে পারে। মা তুমি বলো মা, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলেও দাও আমি মুসাব একটা বারের জন্য কালেমা পরিত্যাগ করব না। আমার প্রিয় ভাইয়েরা, ধনির সন্তান মুসাব মায়ে এমন ভাবে মারলো গোটা বডিটা রক্তাক্ত হয়ে গেল, জ্ঞান হারায় ফেললেন মুসাব। সময় গড়িয়ে গেল, সবাই ভেবেছে মুসাব মনে হয় মারা গেছি রে। হাতের বাঁধন খুলে দেওয়া হলো, টান টান করে মুসাবকে জমিনের উপরে শোয়ায় দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা, মুসাবকে বলা হলো, বলো এখনো সময় আছে রে, কালেমা যদি ছেড়ে না দাও তোমার কাটা জায়গায় লবণ লাগাবো। মুসাব ডাক দে বলে, মা লবণ কেন, মরিচ যদি লাগাইয়া দাও আমি মুসাব একটা বারের জন্য কালেমা ছাড়ব না। আমার প্রিয় দিনী ভাইরা, যুবক মানুষ মায়ের সামনে সন্তানটারে পিটায়, ফিনকি দিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। মা বলল, মুসাবকে গান থেকে নিয়ে বাইরে ফেলে দিয়ে চলে আসো। আমার প্রিয় ভাইরা, যুবক মানুষ মুসাবকে বাড়ির বাইরে ফেলে দেওয়া হলো।
মুসাব দীর্ঘ সময় জ্ঞানটা ফিরে এলো। জ্ঞানটা ফিরিয়ে দেখি রাতের অন্ধকার কাউকে দেখা যায় না। চিন্তা করে দেখলেন বাড়িতে যাব না, যে মামারে মারে আমি যাব দরদের নবীর কাছে। এক পা দুই পা করে মুসাবের গোটা বডিটাতে রক্ত আর রক্ত, হেঁটে হেঁটে আল্লাহর নবীর বাড়ি পর্যন্ত হাজির হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী শেষ রাতে দাঁড়াবে তাহাজ্জুদের নামাজে। এমন সময় দেখে রে হুজরাখানার সামনে একটা যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যুবক মানুষ, গোটা বডিটা দিয়ে রক্তগুলো বের হয়। আল্লাহর নবী পাশে দাঁড়ায় সুন্দর করে ডাক দেয়া বলেন, যুবক রে বলো কি নাম তোমার, কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, এত রাত্রিতে কেন তুমি আসলা, বলো তোমার বডিটা কেন এত রক্তাক্ত। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া, মুসা একটা জামা পরিধান করতাম, এমন সুগন্ধ তুমি ব্যবহার করতে যেটা কেউ করে নাই, তুমি কি বলবা না কেমনে তোমার এইটা হয়ে গেল। মুসাব নবীর দিকে তাকাইয়া ফেল ফেল করে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর একটা অপরাধ, আমি মুসাব আপনার কথাই মানি নে, আপনার প্রতি অবতীর্ণ কোরআনটা মানার কারণে আমার মা এইরকম পিটাইয়া পিটাইয়া গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রাসূল সইতে পারলেন না, মুসাবকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে, এমন সময় আপনার দুইটা